তোমরা হাসিনারে চিনো নাই, তোমরা শেখ হাসিনাকে চিনো নাই বিদায় এখনো পর্যন্ত তার জন্য শুভেচ্ছা জ্ঞাপন করো। তোমরা শিশু বাচ্চা, দুধের বাচ্চা। এই শেখ হাসিনা হচ্ছে সেই শেখ হাসিনা পিতৃ পরিচয়ের, পিতৃর হত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্য সে এমন পাগল হয়েছিল, বাবাকে হত্যা করেছে এমন ব্যক্তিকে নিজের পা দিয়া চাপ দিয়ে ধরে নিজ হাতে জবাই করে খুন করেছে। এমন নৃশংসভাবে মানুষ হত্যা করতে পারে, সে মানুষ হতে পারে? আয়না ঘর আবিষ্কার করেছে। আপনি চিন্তা করতে পারেন, ইলিয়াস আলী সেই সিলেটের, তার স্ত্রীর সাথে মোয়ানাকা করে হাসিনা নিজেও কান্দে, অথচ এই ইলিয়াস আলীকে হাসিনা ওয়ার্ডারে খুন করা হয়েছে। নাটক এবং সিনেমা অভিনয়ের তো সীমা থাকা উচিত। আমি তো মনে করি গোটা দুনিয়ার মধ্যে সিনেমার সবচেয়ে বড় অভিনেত্রী হিসেবে অস্কারের সবচেয়ে বড় পুরস্কার হাসিনার পাওয়া উচিত। নিজ হাতে মানুষ খুন করে আবার তার পরিবারের সাথে কুশলাদি কেমনে বিনিময় করে। আর এমন ব্যক্তির জন্য তুমি শুভেচ্ছা জ্ঞাপন করো। তুমি শুভেচ্ছা এই ব্যক্তির জ্ঞাপন যদি তুমি করো, তাহলে তুমি প্রকারান্তরে মেনেই নিয়েছো হাসিনা যত খুন করেছে তুমি তা সমর্থন করেছো। তুমি খুনির সমর্থক। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? আমি কোনাবাড়ি কলেজ ময়দানে আমি আমার বয়ানের মধ্যে বলেছি, শেখ হাসিনা এবং তার লেসপন্সারেরা এই বাংলাদেশে ক্ষমতায় টিকে থাকার জন্য যে পরিমাণ পাপ করেছে, অন্যায় করেছে, তার যদি সঠিক বিচার পৃথিবীর সমস্ত বিচারকরা মিলেও করে, আর ন্যায্য বিচারও যদি করে, আর ন্যায্য বিচারের সবচাইতে কঠিন বিচার মানুষের কাছে মৃত্যুদণ্ড। কিন্তু আমি বলি, আমার কথা শোনেন, সবচেয়ে কঠিন সিদ্ধান্ত মৃত্যুদণ্ড হাসিনার জন্য যদি 1012 হয়, হাসিনা যে পাপ করেছে তার প্রায়শ্চিত্ত হবে না। কারণ একজন মানুষকে খুন করলে একটা ফাঁসি হয়, যে লোকটা 1000 মানুষ খুন করেছে, মানুষকে আয়না ঘরে রেখে মানুষকে কঙ্কাল বানিয়ে ছেড়ে দিয়েছে, মানুষ বুক থেকে ঝাঁঝরা করে দিয়েছে, জীবন্ত মানুষের উপরে মানুষকে হত্যা করে তার উপর লাশের উপর মিছিল করেছে, এত বড় অন্যায় যে করেছে, পৃথিবীর কোনো শাস্তি দিয়ে তার প্রায়শ্চিত্ত দেওয়া যাবে না। তার একমাত্র শাস্তি জাহান্নাম। সুতরাং ওই অভিশপ্ত মহিলা এই দেশ থেকে পালিয়েছে, তার লেসপন্সারদেরকে বলবো, এই অভিশপ্ত নারীর নাম এই মুখে তোমরা আনবে না। তার বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। ওরা বলেছে যে চট করে চলে আসবে, আমরা বলি আসেন, আসেন। 18 কোটি মানুষ আপনাকে চট করে মাথায় তুলে নিয়ে ফট করে জাহান্নামে ছেড়ে দিতে প্রস্তুত হয়ে আছে। এই সাইনবোর্ডে, এই আমাদের এই পাশের এলাকা সাইনবোর্ড স্টেশনে আমি সেদিন ইসলাহি প্রোগ্রাম করেছি। এক দোকানদার বেচারা আহত এক ছাত্রকে দোকানে আশ্রয় দিয়েছে, মার খেয়েছে, মায়ে লেগেছে দেখে যে একটা মানুষ রক্তাক্ত হয়ে পড়ে আছে, তাকে টেনে দোকানে ঢুকাইছে, তাকে একটু সেভ করার জন্য, যাক একটা মানুষ প্রাণে বেঁচে যাক। মানুষ, পুলিশ এত জানোয়ার কেমনে হয়? কেন ছাত্রকে আশ্রয় দিয়েছে? দোকানে শাটার খুলে ওরে সহ গুলি করে ঠান্ডা মাথায় হত্যা করেছে। এরা মানুষটা জানোয়ার, এরা মানুষটা জানোয়ার। এদের বিচার হওয়া দরকার নাই? কথা বলে বিচার দরকার নাই? এদের বিচার হওয়ার আগ পর্যন্ত ভালো করে শোনেন, শেখ হাসিনা থেকে শুরু করে টপ টু বাটন প্রত্যেকটা খুনির বিচার হওয়ার আগ পর্যন্ত বাংলার মাটিতে এদেরকে রাজনৈতিক পরিচয়ে পরিচিত হতে দেওয়া হবে না। আপনারা ঐক্যবদ্ধভাবে প্রস্তুত আছেন? আমি দুহাত দেখতে চাই। আমাদের কথা পরিষ্কার শোনেন, ব্যক্তিগত বা কারো প্রতি আমাদের ক্ষোভ নাই, কিন্তু
যারা এই কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, আলেমদেরকে হত্যা করেছে, মিথ্যা মামলায় জেল খাটিয়েছে, ফাঁসির রায় দিয়েছে, আলেমদেরকে ব্ল্যাক লিস্ট করে 116 জন আলেমের নামে তালিকা করে মানুষের সামনে অপমানিত করেছে, আলেমদের হাতে ছোট্ট রফিকুল ইসলাম মাদানির মতো ছোট্ট একজন মানুষকে সহ্য করতে পারে নাই, রিমান্ডে নিয়ে জামা কাপড় খুলে হাতের মধ্যে সিগারেট ধরাইয়া প্যান্ট শার্ট পরাইয়া ছবি তুলে মানুষের সামনে তাকে অপমানিত করার চেষ্টা করেছে। এগুলো আমরা ভুলে যাই নাই, তোমাদের চেহারা দেখলে ওই নির্যাতনের কথা আমাদের মনে পড়ে। 2018 সালে আমার মতো নগণ্য মানুষকে তোমরা মাহফিল থেকে ধরে নিয়ে গেলা, বিস্ফোরক আইনে মামলা দিলা, আর মামলার মধ্যে লিখে দিল কোন গোপন বৈঠক থেকে আমাকে ধরে নিয়ে গিয়ে আমার পকেটের মধ্যে 16টা তোমরা ককটেল পেয়েছো। এই নাটক তোমরা আমার সাথেও করেছিলে, কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন? এই নাটক ওরা আমাদের সাথে করে নাই, আর জোরে বলতে হবে করে নাই। এগুলার বিচার হওয়া দরকার নাই। কেন আমি বুটবাজার কেন্দ্রীয় মসজিদ থেকে আমাকে 4টা বছর দূরে রাখা হয়েছে? কেন আমি এখানে নামাজ পড়াতে পারি নাই? কোন অপরাধে, কোন নরাধম, কোন পাপিষ্ঠ, কোন ফাসেক, কোন ফুজ্জারের ষড়যন্ত্রে, কোন মুনাফেকের ষড়যন্ত্রে আমাকে মসজিদে মিম্বার ছাড়তে হয়েছে? ওই মুনাফেকদের অবশ্যই নেওয়ার আওতায় আনতে হবে। মোদি বিরোধী আন্দোলন করে ঘরে ফেরার পরে থানা থেকে আমাকে ফোন দিয়ে বলে, হুজুর আপনি সেফ থাকেন, আপনার বিরুদ্ধে কিন্তু এলাকার কিছু লোকেরা খেপে গেছে। বললাম কেন? আমি তো মোদির প্রতি ক্ষিপ্ততা দেখিয়েছি, কারণ সে বাবরি মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে, ঠিক কিনা বলেন? মুসলমানদেরকে হত্যা করেছে। এত বড় মুসলিম বিদ্বেষী বাংলাদেশে আসবে, আমি তার প্রতিবাদ জানিয়েছি, আমি তো দেশের কারো বিরুদ্ধে বলি নাই। তখন তিনি বলতেন, হুজুর আপনি মোদির বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু মোদির পুতেরা নারাজ হয়ে গেছে। এই বাংলাদেশে মোদির পুত নাই। যারা আমাকে এই বুটবাজার মিম্বার থেকে সরিয়েছিল সব হচ্ছে মোদির পুত। কাদের পুত? চিল্লায় বলো, এরা হচ্ছে মোদির পুত। এই মোদির পুতেরাই আমাকে নিয়ে ষড়যন্ত্র করেছিল। তবে আমরা ওই মুদির পুতদেরকে বলি যে সময় মানুষের একরকম থাকে না, অহংকার দাম্ভিকতা করে আলেমদের সাথে আর বিয়াদবি করো না। বর্তমান যারা ক্ষমতা আছে, ভবিষ্যতে যারা ক্ষমতা আসবে, তাদের প্রতি আমাদের বার্তা হচ্ছে আলেমদের সাথে গুতাগুতি না করে, আলেমদের সাথে সমন্বয় করে ধর্ম উপদেষ্টা যেমন আলেম বানিয়েছ, কওমি মাদ্রাসার লক্ষ লক্ষ আলেমদেরকে তোমরাই তো বলেছ তোমরা সেখানে মাস্টার্সের মূল্যায়ন করেছো, তাহলে প্রাইমারি লেভেল থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত এই সার্টিফিকেটের আন্ডারে একজন কওমি যোগ্য কোরআন সুন্নাহর বিশুদ্ধ তিলাওয়াতকারী ব্যক্তিদেরকে সরকারি সমস্ত শিক্ষক, শিক্ষার্থী, এমনকি বড় বড় সংস্থার মধ্যে সরকারিভাবে ঢুকিয়ে দিতে হবে। প্রাইমারি স্কুলে যে ধর্ম পড়ায় সে নিজেই ধর্ম জানে না। আমি মিথ্যা কথা বলছি? আমার কথা বিশ্বাস না হলে আপনি আমার চ্যালেঞ্জে আসেন। প্রাইমারি স্কুলে যে ধর্মীয় সাবজেক্ট নাই ও ধর্ম জানে না। ওরে একটু কালিমা পড়তে বলেন, ও 14 জায়গায় ভুল করবে, ঠিক কিনা বলেন? 12 বছর আমার ছেলেমেয়েরা ইউনিভার্সিটির পরে সূরা ফাতিহা বিশুদ্ধ জানে না, সালাম দিতে জানে না, এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে? সুতরাং আমরা চাই রাষ্ট্রের সমস্ত কারিকুলাম এখন থেকে আলেম উলামাদের সাথে পরামর্শের ভিত্তিতে হতে হবে। কিছুদিন আগে শিক্ষা কারিকুলাম চেঞ্জ করার জন্য কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির মধ্যে উল্লেখযোগ্য 2 জন শাহবাগী নাস্তিক ঢুকে গিয়েছিল। বাংলাদেশের আলেম উলামারা বীর জনতা রাজপথে মিছিল করেছে, সংগ্রাম করেছে, প্রতিবাদের মুখে তাদেরকে প্রত্যাহার করা হয়েছে। আমাদের শেষ বার্তা, শুধু প্রত্যাহার করলে হবে না, দায়িত্বে যারা আছেন ভালো করে শোনেন। হাসিনা অনিসলামিক শিক্ষা ব্যবস্থা তৈরি করে ইসলাম বিদায়ের পায়তারা করেছিল, জুতা পিটা খেয়ে বিদায় হয়েছে। এদেশের 90 থেকে 95% বর্তমান এই দেশের মুসলমানদের হৃদয়ের আবদার হচ্ছে এই রাষ্ট্র, এই দেশ চলবে আলেম ওলামার পরামর্শের ভিত্তিতে। আপনারা কি এতে প্রস্তুত?
মানে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হোক, এটা আপনারা চান? ছোট্ট একটা দাওয়াত দিয়ে দেই, আগামীতে কারা ক্ষমতা আসবে, নির্বাচনে কারা আসবে সেটা আমি জানি না, তবে আমি মুসলমান হিসেবে, একজন আলেম হিসেবে আপনাদের দাওয়াত থাকলো, আপনারা অবশ্যই আল্লাহর কোরআন যে মানে, আল্লাহর কোরআন যে চায়, যে ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, রাষ্ট্রে ইসলাম চায়, এমন একজন ব্যক্তিকেই নির্বাচন করবেন। যে দল থেকে আসুক না কেন, আমি আবার বলি, যে দল থেকে আসুক না কেন, কোনো বেনামাজি, কোনো মিথ্যাবাদী, কোনো চরিত্রহীন, কোনো লম্পট, কোনো ধোঁকাবাজ, কোনো বাটপার, কোনো মুনাফেক, ফ্যাক্টরি দখলকারী, চান্দাবাজ, মাদক চোরাচালানকারী, এমন ব্যক্তিদেরকে এদেশের মুসলমানেরা আর এমপি মন্ত্রী হিসেবে দেখতে চায় না। এদেশের মুসলমানেরা আমানতদার, এদেশের মুসলমানেরা কোরআন সুন্নাহর ভিত্তির রাষ্ট্র দেখতে চায়, খেলাফত প্রতিষ্ঠা করতে চায়। খেলাফত প্রতিষ্ঠার জন্য যদি রাজপথে আবার রক্ত দিতে হয়, মুসলমানরা প্রস্তুত আছে কিনা দুহাত দেখতে চায়। সুতরাং প্রিয় ভাইদেরকে বলছি, আপনারা সকলেই ঐক্যবদ্ধ থাকুন ইনশাআল্লাহ। বাংলাদেশের ওদের সমস্ত মিডিয়া ছিল ওদের হাতে, কিন্তু আমাদের কাছে শুধু ছিল মসজিদের মিম্বার। এই মিম্বার কি দুর্বল? কি মনে হয় আপনাদের কাছে? মসজিদের মিম্বারগুলা কি দুর্বল? দুর্বল নয়, কিন্তু ওরা দুর্বল করার চেষ্টা করেছিল। এই বুটবাজার কেন্দ্রীয় জামে মসজিদে প্রত্যেক জুমায় গণজোয়ার সৃষ্টি হতো, এই গণজোয়ার ঠেকাবার জন্য ওরা চেষ্টা করেছিল, ঠিক কিনা বলেন? ওদের সেই ষড়যন্ত্র আল্লাহ ব্যর্থ করে দিয়েছেন, আমরা করি নাই। কে ব্যর্থ করেছেন? আপনারা মসজিদের আমানতকে রক্ষা করে সামনের দিনগুলোতে এই মসজিদের মিম্বার থেকেই কোরআন এবং সুন্নাহর বক্তব্যগুলো বলিষ্ঠ কণ্ঠে উচ্চারিত হবে। কোনো ইসলাম বিরোধী কর্মকাণ্ড বাংলার মাটিতে বাস্তবায়িত হতে দেওয়া হবে না। যদি কেউ করতে চায়, তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা যখনই আহ্বান করব, সেই আহ্বানে সাথে প্রস্তুত থাকতে হবে।